নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি শঙ্কর মাছের ঝোল। জানি এটা সবাই বানাতে পারেন, তবে আমি কীভাবে বানাই সেটাই আজ শেয়ার করব। শঙ্কর মাছ রান্না করার পরে একদম মাংসের মতনই কিন্তু খেতে লাগে। আমার এখানে আছে 750 গ্রাম শঙ্কর মাছ। সব পরিমাণ মতো নিতে হবে। রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো, আর এখানে আছে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচোনো। আর যা যা মশলা দেবো আমি রান্না করতে করতে বলে দেবো। এবার আমি মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দেব প্রায় 30 মিনিট মতন। এবারে মাছগুলোকে ভেজে নেব। 30 মিনিট হয়ে গেছে, তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। শঙ্কর মাছে আলু ছাড়া তো ভালো লাগে না, এখানে ডুবো ডুবো করে আমি আলুও কেটে নিয়েছি। মাছগুলো ভাজার পরে আমি আলুগুলোকেও ভেজে তুলে নেব। মাছগুলো একটু ফাট ছিল, তাই আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তার সাথে আমার আলু ভাজাও হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন। তারপরে এবারে পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখতে হবে। পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ করে আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব। আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জাস্ট কালারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু, দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো অল্প অল্প করে গরম জল। এবারে ঢাকা দিয়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উপরে উঠে আসছে। দেখুন আমার কিন্তু কষানো একদম হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আমি সব সময় যে কোনো রান্নাতেই গরম জল ব্যবহার করি। গরম জল দিলে রান্নার টেস্ট কিন্তু বেড়ে যায়। আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছ দিয়েও এবার 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। আমার ঝোল কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেবো ধনে পাতা। ব্যাস, রান্না আমার একদম রেডি। শঙ্কর মাছের ঝোল। শঙ্কর মাছ শীতকালেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। গরম গরম ভাতের সাথে শঙ্কর মাছের ঝোল, আর কি চাই। কেমন লাগলো আমার এই রেসিপি? যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।